নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক ও হাইওয়ে বাইপাস সড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার সকালে উপজেলার গোলাকান্দাইল গোল চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার মারজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত, সায়েম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঈদের ছুটিতে এখানে ময়লা ফেলা হয়েছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। গত 2 দিন ধরে ময়লা অপসারণের কাজ চলছে। ভবিষ্যতে যেন কোনোভাবেই মহাসড়কের পাশে ময়লা ফেলা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। তিনি আরো বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মহাসড়কের সৌন্দর্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। এই যে ময়লার ভাগাড়টি, এটি ঈদের ছুটির মধ্যে সম্ভবত এখানে ফেলেছিল। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় উনি এটা আমাদেরকে অ্যাড্রেস করেছে, নোটিশ করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি এবং গত 2 দিন যাবত এখানে কাজ চলছে এবং এই ময়লাটি পরিষ্কার করে পরবর্তীতে এখানে যেন আর ময়লা না ফেলানো হয় এ ব্যাপারে স্থানীয় ইউনো সাহেব নেবেন এবং রূপগঞ্জ পৌরসভার অধীনে আমরা আলাদা একটি ময়লার ভাগাড় বা ময়লা ফেলানোর জন্য একটা ল্যান্ডফিল্ডের ব্যবস্থা করছি, যেখানে সকল ইন্ডাস্ট্রির ময়লা এবং পৌরসভার ময়লা পৌরসভার পক্ষ থেকে কালেকশন করে ওই ল্যান্ডফিল্ডে নিয়ে যাওয়ার পরে আমরা দেখি অনেক